বর্ধমান স্টেশনের ছবি। বর্ধমান স্টেশনে হিয়ারিংয়ে হয়রানির প্রতিবাদে এইভাবেই আজকে অবরোধ হয়, বিক্ষোভ হয় জাতীয় পতাকা হাতে নিয়ে। দেখুন রেল অবরোধ, বর্ধমান স্টেশনে যথেষ্ট উত্তেজনা, একেবারে রেল লাইনে শুয়ে হিয়ারিংয়ের প্রতিবাদ। প্রচুর মানুষ তারা লাইনে শুয়ে পড়েন, কোনো রাজনৈতিক দলের পরিচয় দিতে তারা নারাজ। হিয়ারিংয়ে হয়রানি হচ্ছে লাগাতার, এটাই তাদের অভিযোগ। হিয়ারিংয়ের প্রতিবাদে 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মে লাইনে শুয়ে এইভাবে প্রতিবাদ। যারা এসআইআর নিয়ে হয়রানি হচ্ছে, বারবার একটার পর একটা নোটিশ আসছে, নোটিশে যাচ্ছে, গিয়ে সকাল থেকে সন্ধ্যা বসে থাকছে। সেই সমস্ত মানুষ যারা হয়রান হয়েছে, সেই সমস্ত সাধারণ মানুষ আজকে কেন্দ্র সরকারের যে সেখানে এসে তারা আন্দোলন করতে এসেছিল। সেই কারণে কি রেল অবরোধ হচ্ছে? সেই কারণেই তারা এখানে প্রতিবাদ করতে এসেছে। এবার পথ অবরোধ। হ্যাঁ, এই বর্ধমানে হিয়ারিংয়ের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ হয়। বর্ধমান বোলপুর 114 নম্বর জাতীয় সড়কও অবরোধ হয়। একদিকে রেল অবরোধ, আরেকদিকে পথ অবরোধ। নির্বাচন কমিশন এসআইআর নামে বৈধ ভোটারদেরকে বেছে বেছে সংখ্যালঘু গ্রামকে টার্গেট করে তারা বিজেপির দালালিগিরি করছে। দেখে দেখে বৈধ ভোটারদেরকে অল্প সামান্য কিছু ত্রুটির কারণে 22 কিলোমিটার 20 কিলোমিটার দূরে তাদেরকে হিয়ারিং এ ডাকছে। আমাদের এই দাবি, বৈধ যারা ভোটার বৈধ, তাদেরকে কেন হেনস্থা করা হবে? আর আমাদের শুধু 22 কিলোমিটার দূরে যেতে হচ্ছে, সেটা যেন আমাদের পঞ্চায়েতে এখানে করা হয়। এসআইআর আতঙ্কে মৃত্যু আজও। রহমান বস্তাদার এসআইআর আতঙ্কে মৃত। বিএলওর বাড়িতে গিয়েছিলেন, বিএলওর বাড়িতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের দাবি আতঙ্কে আক্রান্ত হয়েছেন হৃদরোগে এবং তারপরেই মৃত্যু হয়। মাথাভাঙার পাটডুবি পঞ্চায়েতের ঘটনা। কেন এরকম আতঙ্কে ছিলেন? কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, দেখো, মাথাভাঙা 2 ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রহমান বস্তাদার, তার ছেলের নামেই এসআইআর এর হিয়ারিং এর নোটিশ এসেছিল। আজ সকালে সেই বিষয়টি জানার পর রহমান বস্তাদার স্থানীয় বিএলওর কাছে যান, তার বাড়িতে গিয়ে এসআইআর সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চান। অভিযোগ যেটা উঠে আসছে, এই এফআইআর ছেলের নামে নোটিশ আসার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কয়েকদিন থেকে আতঙ্কে ছিলেন, এমনটাই পরিবারের দাবি। আজ যখন বিএলওর বাড়িতে যান, সেখানে গিয়েই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরে বিএলও স্থানীয় এবং পরিবারের সদস্যরা জানালেন, উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত বলে জানায়। পরিবারের যেটা দাবি, বেশ কয়েকদিন ধরে আতঙ্কে ছিলেন। আজ যখন সেখানে যান, সেখানে গিয়েই কিন্তু এই ঘটনা ঘটে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় যেমন তার বাড়িতে ভিড় জমান, পাশাপাশি তৃণমূল নেতৃত্বরাও আসেন। তারা কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেন। এই রহমান বস্ত্রাদারের ছোট ছেলের নামই এসেছে, তার নাম আমিনুল, কিন্তু সেখানে রয়েছে আমিনুল। এই সমস্যার জেরেই কিন্তু এই নোটিশ এসেছে এবং এই নোটিশ আসার ঘটনা আতঙ্কিত হয়েই রহমান বস্ত্রাদারের মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। বেশ, আমিনুল, এটাই ভুল। আর ওর নাম আছে আমিনুল বস্তাদার, আর ওখানে আছে আমিনুল বস্তাদার। এই জন্য সমস্যা। এই বাবা 2 দিন ধরে টেনশন করে। আজকে সকালবেলা আমাকে না বললে সাইকেল নিয়ে ওই বিলাল অফিসে মানে বিএলওর বাড়িতে গেছে। যাওয়ার পরে উনি যখন বলছে যে হ্যাঁ আপনার ছোট সেটের নামে নোটিশ আসছে, ওই তখনই টেবিলে মাথায় দিয়ে ব্রেন স্ট্রোক করে চলে গেল দুনিয়া। আজকে সকালবেলা আসছে, আমি যখন উঠান ঝাড়ু দিতেছি তখনই আসছে আর কি। তো বললো যে আসে নাকি দেখে দেন। তখন আমি ঝাড়ুটা হাতের থেকে রেখে ওখানে দেখলাম ফর্মটা, তো দেখলাম যে ওনার ছেলের নামে আছে, তো লেখালেখি করতে হবে। তখন উনি কথাই বলতে বলতে মাথাটা ঠেকাই দিল টেবিলের উপরে। তখনই ধরে করলাম, বাড়ির লোককে ফোন করলাম, আসলো, ওরা এসে করে নিয়ে গেল। আরে হিয়ারিংয়ের শুনানির নামে যে হয়রানি, তা নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, শান দিলেন নেতাজি আবেগে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। 23শে জানুয়ারি
নেতাজির জন্মদিন, রেড রোডে অনুষ্ঠান। শুক্রবারের এই অনুষ্ঠান মঞ্চ থেকে এসআইআর ইস্যুতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ, দেশের গর্ব, জাতির গর্ব, যার পরিচয় বাঙালির পরিচয়। সেই নেতাজির নাতির ছেলে চন্দ্রকুমার বসুকে এসআইআর হিয়ারিং এর নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। চন্দ্রকুমার বসু সহ পরিবারের 5 সদস্যকে শুনানিতে তলব করা হয়েছে। সেই চন্দ্রকুমার বসু এদিন ছিলেন রেড রোডের মঞ্চে। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফা ভাবে। 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়? 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন ভয়ে। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। মিসম্যাপ বাদ দিয়ে দিয়েছে সব নাম। বাবা মায়ের জন্য সার্টিফিকেট দিতে হচ্ছে। আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা। রক্তটাকে রক্ষা করুন, প্রাণটাকে বাঁচান। শুধু নিজের ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না। আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে, মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। মানবিকতা বনাম দানবিকতার লড়াই হয়ে গেছে। তুমি বাংলা জানো না, বাংলা ভাষাটা অসম্মান করে মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো। এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে, জেনে রেখো। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না, সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না। যেখানে পালাও মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই, জো মাছে পিছে। নিউজ 18 বাংলা। পুরুলিয়ায় পাথর বোঝাই এই ডাম্পার একেবারে ওভারলোডেড এবং বেআইনিভাবে নাকি পাথর নিয়ে যাওয়া হচ্ছিল, এরকমটাই অভিযোগ। আর সেই জন্যই 2টো ডাম্পার আটকানো হয়েছে। পুরুলিয়ায় আটক 2 পাথর বোঝাই ডাম্পার। রঘুনাথপুরে হানা পুলিশের, ডাম্পারটি ওভারলোডেড বলে অভিযোগ। গ্রেফতার ডাম্পারের 2 চালক সহ 3। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। চালক সহ 3 জনকে তো গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল মাথাকে দেখো একেবারেই রঘুনাথপুর। গতকাল রাতে রঘুনাথপুরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বরাকর রোড থেকে 2টি পাথর বোঝাই ডাম্পার আটক করে এবং তাদের যে চালক তাদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারে পাথর ব্যবসায়ী, বেআইনি পাথর ব্যবসায়ীর সাথে যুক্ত রঘুনাথপুর শহরেরই বাসিন্দা তারকনাথ চ্যাটার্জি। তাকেও গ্রেপ্তার করে এবং এই 3 জনকেই আজ রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। অভিযোগ যে ওভারলোড ছিল এবং বেআইনি পাথর ছিল, যদিও পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং এই গাড়ি পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি কাশীপুর থেকে আসছিল পুরুলিয়ার এবং একটি আসছিল ধানবাদ থেকে, এবং এই 2টি ডাম্পারেই পাথর বোঝাই ছিল, বেআইনি পাথর এবং ওভারলোডও ছিল। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই রঘুনাথপুর শহরে যে রাস্তা নষ্ট হচ্ছে এই ওভারলোড ট্রাকের চলাফেরার জন্যই নষ্ট হচ্ছে, যদিও পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যেই যে 3 জনকে গ্রেপ্তার করেছে তাদেরকে পুলিশ রিমান্ডে নেবে। এর সাথে কারা কারা যুক্ত রয়েছে, কোথায় যাচ্ছিল সেটাই খতিয়ে দেখছে। এবার ঝাড়গ্রামের ছবি দেখুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত আতঙ্কে ভোগেন ঝাড়গ্রামের কিছু অংশের মানুষ। হাতির তাণ্ডবের আতঙ্কে একেবারে ভেঙে চুড়ে শেষ করে দিয়েছে বাড়ি ঘর। সাঁকরাইলে হাতির তাণ্ডব, রাত ভর হাতির তাণ্ডবে ভাঙলো বাড়ি দোকান। গ্রামে ঢুকে দাপাদাপি 12টি হাতির আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়েছেন বাসিন্দারা। তছনছ ফসলও। বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের। কতগুলো হাতি ছিল? প্রায় 11টা মতো হাতি ছিল। গ্রামে কটা বাড়ি ভাঙছে? আমাদের গ্রামে তো 2টো বাড়ি ভাঙ গেছে। এটা আমার দোকান বাড়ি, এটাও ভেঙে প্রায় শেষ করে দিয়েছে। আর কি নষ্ট করেছে?
দোকানের সমস্ত কিছু শোকেসের মাল খেয়েছে আর ভেঙে দরজা টরজা সবকিছু ভেঙে দিয়ে চলে গেছে।